শুরু করছি আজকের পর্ব। ঘটনা চারু মার্কেট থানা। তথ্যসূত্র বর্তমান পত্রিকা। মার্চ মাসের গোড়ার দিকের ঘটনা। রাত 9:30। চারু মার্কেট থানার সামনে এসে দাঁড়ালো একটি হলুদ রঙের ট্যাক্সি। ছাই রঙের জামা প্যান্ট পরা চালক নেমে এলে তার হাতে একটি আইফোন 11। ডিউটি অফিসারকে সেই চালক বললেন, ট্যাক্সির পিছনের সিটের নিচে একটি ফোন পড়েছিল, কেউ হয়তো ফেলে গিয়েছেন, আপনাদের দিলাম, যদি সেই ব্যক্তিকে ফেরত দেওয়া যায় একটু দেখুন স্যার। আইফোনের কঠিন সিকিউরিটির ভেদ করে প্রায় মাসখানেক বাদে পুলিশ জানতে পারে ফোনের মালিকের পরিচয়। মালিক বাংলাদেশের নাগরিক, কলকাতা শহরে চিকিৎসা করাতে এসে ফোন হারিয়ে ফেলেন। অবশেষে সেই ফোনটি ফেরত দিল চারু মার্কেট থানার পুলিশ। ফোনের মালিকের এক বন্ধু থানায় এসে সেই ফোনটি ফেরত নিয়ে যায়। কিভাবে জানা গেল ফোনের মালিকের নাম? পুলিশ সূত্রে খবর, ফোনটি পেয়ে সেটির লক খোলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আইফোনের সিকিউরিটি সিস্টেম অত্যন্ত আধুনিক, ফলে সেটি কিছুতেই খোলা যাচ্ছিল না। এরপর লালবাজারের সহযোগিতায় সাইবার বিশেষজ্ঞ ও ফোন সংস্থার সার্ভিস সেন্টারের সঙ্গে যোগাযোগ করে থানা পুরো ব্যাপারটি দেখে। তারপর দেখা যায় ফোনের মালিকের নাম ইত্যাদি জানার দুটি অপশান রয়েছে। একটি হলো রিসেট, মানে রিসেট করে সমস্ত ডেটা উড়িয়ে বিশেষ প্রযুক্তির মাধ্যমে গ্রাহকের নাম জানা। দ্বিতীয়টি হলো সমস্ত গুরুত্বপূর্ণ ডেটা বাঁচিয়ে গ্রাহকের নাম পরিচয় জানা। দ্বিতীয় পদ্ধতি বেশ সময় সাপেক্ষ। দ্বিতীয় পথটাই বেছে নেয় কলকাতা পুলিশ। গ্রাহকের ফোনের যাবতীয় ডেটা অক্ষত রেখে তার ফোনটি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয় চারু মার্কেট থানা। প্রথমে ফোনের IMEI নম্বরটি খুঁজে বের করা হয়। সেই নম্বরে যুক্ত সিমটিতে ফোন করা হয়। গ্রাহক ফোন নম্বর অপরিবর্তিত রেখেই নতুন সিম নেন, ফলে সেই নম্বরে ফোন করে যোগাযোগ করতে অসুবিধা হয়নি পুলিশের। তদন্তকারীরা জানতে পারেন ফোনের মালিকের নাম আজম মুস্তাফি। তিনি ঢাকার বাসিন্দা, বর্তমানে বাংলাদেশেই রয়েছেন। আজমবাবু মোবাইলের ফোনটি হারায় কিভাবে? প্রশ্ন হলো। ফোনেই জানতে চায় পুলিশ। আজম বলেন, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে চিকিৎসার জন্য তিনি কলকাতায় এসেছিলেন। ধর্মতলার কাছে একটি হোটেলে উঠেছিলেন। মার্চ মাসের 3 তারিখে বিকেলে হাসপাতাল থেকে ধর্মতলা আসার জন্য একটি ট্যাক্সিতে উঠেছিলেন। গাড়ি থেকে নেমে দেখেন পকেটে ফোন নেই। সঙ্গে সঙ্গে নিউ মার্কেট থানায় হারানো ডায়েরি করেন। তার 4 দিন বাদে দেশে ফেরার কথা ছিল তার, ফলে সেটি না নিয়েই রওনা দেন। তবে হারানো ফোন পাওয়ার পর খুব খুশি আজমবাবু। ফোনটা তিনি পাবেন কি করে? আজম জানান, তিনি অসুস্থ, তার পক্ষে আসা সম্ভব নয়। কলকাতায় থাকেন তার এক বন্ধু, তিনি ফোনটি নিয়ে নেবেন। চারু মার্কেট থানার তরফে একটি অনুমোদনপত্র চাওয়া হয় ফোন মালিকের কাছে। ইমেলে সেই চিঠি আসে থানায়। এরপর কলকাতার বাসিন্দা আজমের এক বন্ধু রঙ্গন নিয়োগী থানা থেকে প্রায় 1 লাখ টাকার আইফোনটি সংগ্রহ করেন। তিনি বলেন, কয়েকদিনের মধ্যেই বাংলাদেশের বন্ধুকে দেখতে যাবেন, ফোনটি তখনই ফেরত দিয়ে দেবেন। এই রকম থানার ভিতরের রহস্য রোমাঞ্চ কিছু ছোট গল্প দিয়ে সাজানো থাকবে আমার এই নিবেদন। থানা থেকে আসছি প্রতি বুধবার ঠিক রাত 11টায়। শুনতে ভুলবেন না কিন্তু।